চলো ম্যান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তাহলে কথা বলবো শাকিব খানের আপকামিং ছবি বরবাদ বলে সিনেমাটাকে নিয়ে। তো বরবাদ সিনেমার নেক্সট কি আসতে চলেছে, বরবাদ নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। বরবাদ নিয়ে এটাও বলা হচ্ছে যে বরবাদ নাকি রিলিজ হবে, তারপরে বরবাদ সিনেমাটাকে রায়ান রফি এবং তাদের মেকার্সরা পুরোপুরি ভাবে সিনেমাটাকে দেখবে, তারপরে নাকি তারা তাণ্ডব নিয়ে আসার কথা ভাবনা চিন্তা করবে। তো বলে রাখি, এইগুলো সমস্ত পরিকল্পনা, এবং শাকিব খানের যাতে সোর্স কম হয়, শাকিব খানের যাতে হয়, এইগুলো নিয়েও কিন্তু একটা কল্পনা জল্পনা চলছে। এগুলোতে পা দেবেন না বলাটা ভুল, কারণ তোমরা জানো তোমাদের কি করতে হবে। যারা শাকিব খানের ফ্যান্স আছে ওপার বাংলা থেকে, যারা সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড আছে, তারা তো যাবে এবং তাদের প্রথম প্রায়োরিটি শাকিব খান। তো এটা নিয়ে বলার কিছু নেই। এবং বিজিএমটা যেভাবে করা হয়েছিল সেটা দুর্দান্ত লেগেছিল আমার, এবং একটা গান বানানো হয়েছিল ফিকশন গান, সেটাও কিন্তু ব্যাপক লেগেছিল। সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। টিজার একটা হিন্দি ভার্সনে ফিকশন বানানো হয়েছে, ফ্যান ওরিয়েন্টেড, সেটাকে ব্যাপক, সেটাও তোমরা গিয়ে চেক আউট করতে পারো। ব্যাপক ব্যাপক কিছু কিছু এসছে বরবাদে, কিন্তু বরবাদের মানে অরিজিনালি ফাইনালি কি কবে কি আসতে চলেছে সেটাই হচ্ছে ব্যাপার। তো মূলত বলে রাখি যে বরবাদ রিলিজ হতে আর বেশি বাকি নেই। এবার তোমরা সকলেই জানো যে বরবাদের যে আইটেম নাম্বারটা, সেটা কিন্তু ম্যাসিভ লেভেলে হতে চলেছে, এবং অলরেডি তার ফুটেজ থেকে শুরু করে সবকিছু কিন্তু মোটামুটি লিকেজ হওয়া শুরু করে দিয়েছে। এবং বরবাদের যেটা তুমি তুফানের সময় যে স্ট্যান্ডার্ডটা শাকিব খান নিয়েছিল, মানে ব্যাপক, মানে সেটা ওই দুষ্টু কোকিল গানটা যেরকম ভাবে হিট হয়েছিল দুর্দান্ত, এবং তারপরেও আরেকটা গান ছিল যেটা ওই উড়াধুরা বলে লাগে, উড়াধুরা, যেটা প্রীতম হাসান আর রাইহান রফি নিজে ছিল এই গানটার মধ্যে লাস্টে। তো ওই গানটাও কিন্তু ব্যাপক ছিল, এবং প্রীতম হাসানই এই দরদের কিন্তু পুরোপুরি মিউজিক্যালিটি ডিপার্টমেন্টটাকে পুরোপুরি সামলাচ্ছে। এবং এক্সপেকটেশন এটাই রাখা হচ্ছে যে প্রীতম হাসান কিন্তু সেই ব্যাঙ্গার গানগুলো কিন্তু এইবারও কিন্তু প্রপার ভাবে ডেলিভার করতে চলেছে, এবং আমি বিশালভাবে এক্সাইটেড আছি যে প্রীতম হাসানের গান নিয়ে। কারণ প্রীতম হাসান একজন দুর্দান্ত কম্পোজার, এবং সে ব্যাপক ব্যাপক গান কিছু ডেলিভার করেছে তুফানের সময়, আশা করি বরবাদের সময় করবে। এবং বরবাদের যেরকম স্কেল, লুক অ্যান্ড ফিল, সেট আপ দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু দুর্দান্ত মাফিক। এবং ফাইনালি যেটা বলে রাখি, বরবাদের হয়তো নেক্সট ডে আইটেম নাম্বারটাই আসতে পারে। এখনো ট্রেলার বা ছবির অন্যান্য গান কিন্তু আসা এখনো বাকি আছে, যেহেতু কমার্শিয়াল জনারের ছবি। আমার মনে হয় যে একটা কি দুটো হয়তো রোমান্টিক বা স্যাড অ্যাঙ্গেলের একটা দুটো গান থাকতে চলেছে ছবির মধ্যে। এছাড়াও কিন্তু এই ছবিতে কিন্তু আইটেম নাম্বার এবং প্রমোশনাল ইভেন্টের জন্য হয়তো একটা গান হয়তো, বা ঈদ সাপেক্ষকে মাথায় রেখে হয়তো একটা গান হয়তো এই সিনেমায় হয়তো থাকতে চলেছে। এছাড়াও তো বিজিএম থেকে শুরু করে সবকিছু এই সিনেমার মধ্যে আছে। এবং আমি একটা কথাই বলে রাখি ডিসক্লেমার ওয়াইজ, যে তোমরা কিন্তু এই সমস্ত জিনিসে কান দিও না, যে কতগুলো সিঙ্গেল স্ক্রিন পাচ্ছে না পাচ্ছে, বা তারপরে এই ব্যাপারগুলো, কারণ অনেকে চ্যালেঞ্জ নিচ্ছে এইরকম সামথিং সামথিং কাজ করছে। বাট ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য যার কাজ চলবে, আমার মনে হয় যে তাকেই প্রপার সুযোগটা দেওয়া উচিত, কারণ শাকিব খান তাদের ওখানকার সব থেকে বড় মেগা স্টার একটা মানে মানুষ, তো সেই কারণবশত। তো যাই হোক, আমি তো বিশাল এক্সাইটেড। তুমি আপকামিং দিনে তোমরা কোন জিনিসটা দেখতে চাইছো এবং কোনটা নিয়ে বেশি এক্সাইটেড আছো? বরবাদের আইটেম নাম্বার থেকে শুরু করে কোনো অন্যান্য ট্রেলার বা অন্য কিছু নিয়ে তোমরা এক্সাইটেড আছো, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।